আহ ফারাজ ভাই জি। আপনি একটু যুক্ত করেন তাহলে আমি একটু ঘুরেই আসি। হ্যাঁ, ওর সাথে কথা বলে যান আসিফ ভাই। আচ্ছা, আমি আচ্ছা, আপনার সাথে আচ্ছা, কথা বলতে আসছি মনে হয়। আচ্ছা। বলেন। বলেন আমির ভাই বলেন। আমির আপনাকে যুক্ত করা আছে। বলেন, কথা বলেন। ভাই। হচ্ছে না হ্যাঁ, ভাই? বলেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বলেন। আপনাদের ধন্যবাদ। আপনাদের কাছে আমি অনেকবার ট্রাই করেছি যুক্ত হওয়ার জন্য। জাস্ট কথাটা বলি, আপনাদের কাছে সময় খুব কম সময় থাকে। তার জন্য খুব তাড়াতাড়ি কথাটা শেষ করি আমার। হ্যাঁ, তার বলেন। মানে আমি ব ভয় লাগে। তার মানে আমি আপনাদের বিষয়গুলো ভালো করে চেলে ঝেড়ে দেখছি বা আসিফ ভাইয়ের একটা ওয়েবসাইট আছে সংশয়.com, ওটাকে আমি বহুতবার পড়ছি এবং পড়তেছি। এখন পর্যন্ত পড়তে আছি। আমি শেষ করতে পারি নাই। যেমন ধরুন শয়তানের জবানবন্দি, তারপরে হিজড়াদের বিষয় নিয়ে কিছু, তারপরে নবীকে আল্লাহকে মিথ্যা কথা বলেন। এই ধরনের মানে আমার ভেতরে প্রশ্ন জেগে উঠছে। আর আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের করণীয় কি? আমরা তো মোটামুটি ইসলাম ত্যাগই করেছি ধরেন। এখন আমরা তো মা-বাবাকে বোঝাতে পারব না বা সমাজকে বোঝাতে পারব না। বা ধরেন আ সোসাইটি একটা সমাজে বসবাস করতেছি আমি। ইন্ডিয়াতে বসবাস করি, ইন্ডিয়াতে আসামে। তো এখন কথা হলো যে আমরা কি করব? আমাদের সাথে আরো ৩-৪ জন, আমার সাথে আরো ৩-৪ জন বন্ধু আছে আমাদের। তো এখন আমাদের করণীয় কি? ভাই করণীয় কি সেটা তো আমি জানি না যে আপনাদের করণীয় কি সেটা আপনারা বুঝবেন। কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যেভাবে এই ধর্মীয় অন্ধত্ব থেকে বের হইছেন, আপনারা যদি চান তাহলে আপনারা অন্য মানুষদেরকেও এই ধর্মীয় অন্ধত্ব থেকে, সাম্প্রদায়িকতা থেকে বের করে আনার জন্য কাজ করতে পারেন। যেটা আমরা করতেছি, আমি করতেছি, ফারাজ ভাই করতেছে এবং আমাদের সাথে আরো অনেকেই করতেছে। অনেক মানুষ আছেন আমরা একসাথে মিলে কাজ করতেছি যেটার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে যে এই ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় অন্ধত্ব, সাম্প্রদায়িকতা, ঘৃণা, বিদ্বেষ, হানাহানি, খুনাখুনি, এগুলা জঙ্গিবাদ, এগুলা থেকে মানুষকে কিভাবে বের করে আনা যায়, এইগুলা নিয়ে আলাপ আলোচনা করা, যুক্তি উপস্থাপন করা। এটা করতে পারেন। আর তাছাড়া আপনার ব্যক্তিগত জীবন যেভাবে আপনি যাপন করতেছেন সেটা সেরকমই থাকুক। ব্যক্তিগত জীবন তো ধরেন এখন যদি একটা সমাজে থাকি, তো ধরেন আমার বাবা আমাকে অনেকবার নামাজ পড়ার জন্য বা ভাই অনেকবার অনেক হাদিস দিয়ে অনেক সমাজে যেখানে থাকেন তাদের সাথে মিলেমিশে যেভাবে দরকার হইলে ২-৩ বেলা গিয়ে নামাজ পড়ে আসবেন। তাদের সাথে মিলেমিশে যেভাবে থাকা দরকার সেটাই করবেন। এখানে তো কোনো মানে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কিছু করা উচিত হবে না। আ যদি আচ্ছা, আচ্ছা। আপনি দেখেন যে এখানে সমস্যা হচ্ছে, আপনার ফ্যামিলি থেকে প্রবলেম হচ্ছে তখন আপনি জুমার নামাজটা গিয়ে পইড়া আসবেন আল্লাহর নাম নিয়া। তো তাইলেই তো হইল না, ভাই। আমি সঠিক তাই করি যে আপনি যে মাত্র যে কথাটা বললেন আমি তাই করতেছি। কিন্তু বিগত ১৫ দিন ধরে আমার অ্যাক্সিডেন্টে পা ভেঙে ঘরে পড়ে আছি। তো এখন করতে লাগে না ওইসব, আমি বেঁচে গেছি। তো এখন তার মানে কথা হলো যে আচ্ছা, শয়তানের বিষয়ে কি কিছু কথা বলা যাবে ভাইজান? আ শয়তানের বিষয়ে কি বলবেন? উম তার মানে একটা আপনার লেখা আছে। আমি ওখান থেকে পড়েছি। বাকি আমি শয়তানের বিষয়ে অন্য কোন কোথা থেকে পড়ি নাই। যদিও আপনার ওই সংশয়.com এর থেকেই শয়তানের জবানবন্দি নামের যেটা টপিক, ওটা থেকে পড়েছি। ওটা থেকে ওখানে পড়তে এরকম লাগলো যেন আমরা যে জাহান্নামে যাবো। এটা তো আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন। তার তার জন্য জাহান্নামে যাবো। এটা তো আমার কিছু মানে এখানে হাত নেই বা আমার তো কিছুই করতেছি না। তার মানে যে জান্নাতে যাবে, সে জান্নাতের যাবে, তার জন্য আল্লাহ তাকে জান্নাতীদের কাম করাবে। এরকম একটা বিষয় আছে। তার মানে এটা আমাকে যদি একটু ক্লিয়ার করে দেন ভাই, প্লিজ। ওগুলো আপনি নিজেই বুঝবেন যে নিজেই ভালোভাবে পড়েন। তাকদীর বিষয়ে একটা লেখা আছে, সেই লেখাটা পড়েন, আপনি নিজেই বুঝবেন ভাই। আমির ভাই আপনার যদি আর কোনো আলোচনা না থাকে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভাই আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইমে আমরা আলোচনা করব। তো আমি তাহলে তার মানে নামাজ-টামাজ মানে টুকটাক মানে লোক দেখানোর জন্য মানে ওই সমস্ত কাজ করব একটু-সেকটু তার মানে অবশ্যই, নাকি? অবশ্যই, অবশ্যই, অবশ্যই করবেন ভাই। দরকার পড়লে অবশ্যই করবেন। এবং না, মানে কথায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কইবেন মানে যেখানে হ্যাঁ, দরকার নেই ওসব সেখানেও কইবেন। ওসব বলতে তার মানে আমার এখন একটু দ্বিধাবোধ হয়। কারণ আমি নবীর জীবনী যেটা আপনাদের ইয়ে থেকে আমি সোর্স থেকে পড়েছি, এত নিকৃষ্ট, এত দাস-দাসী নিয়ে এবং যুদ্ধবন্দী গনিমতের মাল সেই বস্তু নিয়ে আমার এখন আর মানে বের হয় না তার মানে মুখে থেকে যে আমি কথাটা বলব ইনশাআল্লাহ, বা নবী চাইলে হবে অমুক-তমুক, এরকম আর বের হয় না। যেমন সুফিয়ার একটা কাহিনী আছে বা মরিয়ম ইখতিয়ার কাহিনী আছে। এই সমস্ত পড়ে তার মানে আমি এখন আর মানে বিভ্রান্ত হয়ে গেছি তার মানে। হুম। ঠিক আছে, তারপরে সেই কাজগুলো করতে হবে। ঠিক আছে আমির ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন আপনি। আচ্ছা, ফারাজ ভাই যদি আমাকে একটু হ্যালো বলতেন। বলেন ফারাজ ভাই, হ্যালো বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ভাইয়া। হ্যালো, হ্যালো তো একটা বলেন। হ্যালো বলে বিদায় দেন। হ্যালো বলে বিদায় দেন। আচ্ছা, ধন্যবাদ।
ওকে, হ্যালো ভাই, ভালো হ্যালো থাকুন তো বলেন। তাহলে। ঐদিনও এসেছিলাম, বহুত এক্সাইটেড ছিলাম জি, কথা বলার বলেছে। জন্য কিন্তু বলেছে, হ্যালো বলেছে, ধন্য হ্যালো বলেছে। ধন্যবাদ। আপনারাও ভালো থাকুন। আপনারাও ঠিক আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও ভালো থাকুন। আমি নেক্সট বার আরো কিছু প্রশ্ন নিয়ে আপনার ঠিক আছে। ফারাজ ভাই তাইলে আমি একটু ঘুরে আসি, আপনি একটু যুক্ত করেন। ঠিক আছে আসিফ ভাই। হিউম্যান আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি একটু বলুন। ভাই আমি দুর্ভাগ্যবান মনে হচ্ছে। ধন্যবাদ ভাই। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? একটু জোরে বলতে হবে। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জোরে বলতে হবে ভাই, একটু জোরে বলতে হবে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। ভাই এইমাত্র মনে হয় আসিফ মহিউদ্দিন ভাই মানে ত্যাগ করলেন লাইফ থেকে মনে হয়। যাই আপনি হোক কি আমি ক্যামেরা আমার একটা অন করে প্রার্থনা। কথা বলবেন? জি ভাই? আপনি কি ক্যামেরা অন করেই কথা বলতে যাচ্ছেন? তবে আমি ওই যে ধর্মীয় গোঁড়ামির বিতর্কে যাব না। শুধু আপনার জন্য একটা শুভকামনা জানানোর জন্যই আমি ক্যামেরা অন থাকলেও আমার সমস্যা না হওয়ারই কথা। হ্যাঁ? তবে আপনাদের জন্য একটা প্রার্থনা আমার। হ্যাঁ? আমার বাসনা আরকি মনের ইচ্ছা যে আপনারা যেন আরো ৫০-১০০ বছরের জন্য বেঁচে থাকেন কয়েকটা লোক। শুধু মানে যেমন এই আসাদ নূর ভাই, বাজে তারপরে এই পৃথিবীতে ফারাজ ৫০-১০০ অর্ণব বছর ভাই। বেঁচে আর কি করবে ভাই? ভাই আপনারা বেঁচে থাকলে ভাই সমাজটা পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে। অনেক গোঁড়ামি থেকে অনেক মানুষ যুক্তিবাদী হবে, তথ্যবহুল হবে। এইজন্য আপনাদের জন্য আমার খালি এটা প্রার্থনা যে আপনারা আর এটা তো বেশি কিছুদিন বাঁচে এটা তো থাকেন। ভাই হয়তো মানুষের আমাদেরও দায়িত্ব যদি না। মানুষের নিজের দায়িত্ব না যে ভাই আমি গোলামি থেকে হুম, বের হব। আমার বাপ মা হ্যাঁ, লেখাপড়া শিখাইছে, টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, বাপের এত টাকা পয়সা দিয়ে আমি লেখাপড়া শিখতেছি। নিজে কষ্ট হুম। করে লেখাপড়া করতেছি। ওটার কোনো একটা ইম্প্যাক্ট আসুক আমার মধ্যে, আমি আসলে অন্ধত্ব থেকে বের হয়ে কিভাবে যুক্তিতে চিন্তা করা যায় সেটা আমি নিজেই চেষ্টা করি। এটা তো ভাই আমার দায়িত্ব না। এটা তো যারা লেখাপড়া করতেছে তাদের সবারই দায়িত্ব, তাই না? আপনার দায়িত্ব, অবশ্যই, আমার অবশ্যই। আমার আপনার অন্ধত্ব থেকে বের হওয়া আপনার যেমন দায়িত্ব, আমার অন্ধত্ব থেকে বের হওয়া আমার দায়িত্ব। এটা তো ইন্ডিভিজুয়ালের দায়িত্ব ছিল। ভাই আমারে ওই কবে স্থান নিয়োগ করলো টাকা স্থানকাল পয়সা দিয়া পাত্র যে যাও ফারাজ, যাও হ্যাঁ। আবার দেশের মানুষকে অন্ধত্ব থেকে দূর করো। আবার তো সরকার নিয়োগ করে নাই। এটা তো ভাই চাকরি দেয় নাই। ভাই আমার আসলে খুব মনের ইচ্ছা যে আপনারা এই যে আসিফ মহিউদ্দিন ভাই, তারপরে আপনি, তারপরে আসাদ নূর ভাই, আপনারা দীর্ঘদিন বাঁচেন। বাঁচলে আমার মনে হয় যে এই সমাজটাকে পরিবর্তন করতে আপনারা যে যুদ্ধে নামছেন পরিবর্তন হয়ে যাবে আসলে। আসলে আমাকে আর কোনো বলার কিছু নাই। শুধু আপনাদের প্রতি আমার এই শুভকামনাটা থাকলো। হ্যাঁ, আর ধর্মীয় গোঁড়ামি বলতে আমি চাচ্ছি আমি যে মানে হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমি চাচ্ছি যে আপনারা যেমন এই হিন্দুদের কিছু যদি মানে তথ্যবহুল কুসংস্কারগুলো যদি তুলে ধরেন, তাহলে হয়তো ভালো হবে। আপনারা এই পার্টটা একটু কম আমি পাই আরকি। মুসলমানের জন্য আমি মনে করি যে বোধহয় যতদিন থেকে আমি লাইভ গুলো শুনতেছি, আমার জানা মতে আমি মানে আমার ধর্মের থেকে বোধহয় এই মুসলমান ধর্মের গোঁড়ামিগুলো বেশি জানি। কিন্তু আমি নিজের ধর্মের গোঁড়ামিগুলোই জানি না। আমি এজন্য রিকোয়েস্ট করব আপনাদেরকে যে হিন্দুদের যে তথ্যবহুল যে ধর্মীয় গোঁড়ামিগুলো, কুসংস্কারগুলো এইগুলো আরো বেশি করে আমি তো এই মানে বিষয়ে অতটা উপস্থাপন। ওয়াকিবহাল না। তো হ্যাঁ, হ্যাঁ, আহ, ঠিক আছে, যারা হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে চান হ্যাঁ। আশা করি তারা কথা বলতে পারবেন আর কি, যদি কোনো এক্স হিন্দু না, থাকেন। আমিও তেমন একটা জানি না। আমিও যে হিন্দু ধর্মের খুব একটা বেশি জানি তাও না। কিন্তু আমি জানতে চাই, আমার এই হিন্দু ধর্মীয় গোঁড়ামিগুলো আমি শুনতে জি, চাই যে কোথায় হিন্দু ধর্মের এই ল্যাগগুলো আছে। এগুলো আমি যদিও আমি এটা মানে মন থেকে মানি যে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মধ্যেই গোঁড়ামি আছে। আর এই যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো সবগুলোই মানে কোনটাই মানে যুক্তি মানে সঙ্গত নয়। খালি আমি অনেক সময় বিভিন্ন জায়গায় হয়তো কথাবার্তায় মানুষের সঙ্গে যুক্তিতর্ক বেঁধে যায়, অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করি। কিন্তু তাতে দেখা যায় যে তাদের সঙ্গে যে মানে যুক্তিসঙ্গত মানে তথ্যবহুল যে একদম ধর্মীয় গ্রন্থ থেকে একেবারে কি বলবো যেটা ধর্মগ্রন্থে যেটা একবারে সুন্দরভাবে ব্যাখ্যা আমি প্রমাণ সহ দেখাইতে পারবো তাদের যুক্তিগুলো যে অযৌক্তিক। এইরকম তথ্যবহুল মানে চাচ্ছি আমি যেন আপনাদের কাছ থেকে যদি এগুলো উঠে আসে তাহলে হয়তো আমাদেরও কিছু ঠিক আছে মানে ভাই। আলোচনা করার সুবিধা হবে। আমাদের মধ্যে যারা হিন্দু ধর্ম নিয়ে কথা হ্যাঁ, বলতে পারেন তাদেরকে হ্যাঁ, আমি রিকোয়েস্ট হ্যাঁ, করবো যেন তারা বেশি করে করতে হ্যাঁ, পারে। হ্যাঁ। আমি ঠিক আছে যতদিন হিমান থেকে ভাই, শুনি আপনারা শুধু খালি মুসলমান ধর্মটাই নিয়েই বেশি আলোচনা হয়। কিন্তু আমরা আমার যেন এটা ওইটা কম নিয়ে হয়। কথা বলি যেটা নিয়ে দর্শক আমাদের সাথে কথা বলতে আসেন, সেটা নিয়ে হ্যাঁ, কথা বলা হ্যাঁ। হয়। নিজে থেকে তো আর বলি না। তো হুম, বেশিরভাগ দর্শক আর কি ইসলাম নিয়ে কথা বলতে আসেন, তো ইসলাম নিয়ে কথা বলা হয় আর কি। বাট আমার হিন্দু ধর্ম সম্পর্কে জানাও নেই, এই জন্য আমি হিন্দু ধর্ম নিয়ে হুম, কথা বলতে তেমন একটা চাই না। বাট থ্যাংক ইউ হিমান ভাই, হুম, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেখি আমরা তাহলে হ্যাঁ। নেক্সট কার কাছে যাই। ঠিক আছে, ঠিক আছে ভাই। আপনাদের সবার জন্য শুভকামনা আপনার জন্য। শুভকামনা রইলো। আসিফ ভাইকে ঠিক আমাকে আছে, অবশ্যই আমার শুভকামনা জানাবেন। আর শাতনুর ভাইকেও ঠিক শুভকামনা আছে জানাবেন। ভাই, সবাই আপনারা সুস্থ থাকেন। ধন্যবাদ ঠিক সবাইকে। আছে ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। ভালো থ্যাংক ইউ। থাকবেন ভাই।
আহ ফারাজ ভাই আপনি একটু যুক্ত করেন তাহলে আমি একটু ঘুরেই আসি। ওর সাথে কথা বলে যেতেছি ভাই। আচ্ছা, আমি আচ্ছা, আপনার সাথে আচ্ছা, কথা বলতে আসছি মনে হয়। আচ্ছা। বলেন। বলেন আমির ভাই বলেন। আমির আপনাকে যুক্ত করা আছে। বলেন, কথা বলেন। ভাই হচ্ছে না হ্যাঁ, ভাই? বলেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বলেন। আপনাদের ধন্যবাদ। আপনাদের কাছে আমি অনেকবার ট্রাই করেছি যুক্ত হওয়ার জন্য। জাস্ট কথাটা বলি, আপনাদের কাছে সময় খুব কম সময় থাকে। তার জন্য খুব তাড়াতাড়ি কথাটা শেষ করি আমার। হ্যাঁ, তার বলেন। মানে আমি ব ভয় লাগে। তার মানে আমি আপনাদের বিষয়গুলো ভালো করে চেলে ঝেড়ে দেখছি বা আসিফ ভাইয়ের একটা ওয়েবসাইট আছে সংশয়.com ওটাকে আমি বহুতবার পড়ছি এবং পড়তেছি। এখন পর্যন্ত পড়তে আছি। আমি শেষ করতে পারি নাই। যেমন ধরুন শয়তানের জবানবন্দি, তারপরে হিজড়াদের বিষয় নিয়ে কিছু, তারপরে নবীকে আল্লাহকে মিথ্যা কথা বলেন। এই ধরনের মানে আমার ভিতরে প্রশ্ন জেগে উঠছে। আর আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের করণীয় কি? আমরা তো মোটামুটি ইসলাম ত্যাগই করেছি ধরেন। এখন আমরা তো মা-বাবাকে বোঝাতে পারব না বা সমাজকে বোঝাতে পারব না। বা ধরেন আ সোসাইটি একটা সমাজে বসবাস করতেছি আমি। ইন্ডিয়াতে বসবাস করি, ইন্ডিয়াতে আসামে। তো এখন কথা হলো যে আমরা কি করব? আমাদের সাথে আরো ৩-৪ জন আমার সাথে আরো ৩-৪ জন বন্ধু আছে আমাদের। তো এখন আমাদের করণীয় কি? ভাই করণীয় কি সেটা তো আমি জানি না যে আপনাদের করণীয় কি সেটা আপনারা বুঝবেন। কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যেভাবে এই ধর্মীয় অন্ধত্ব থেকে বের হইছেন, আপনারা যদি চান তাহলে আপনারা অন্য মানুষদেরকেও এই ধর্মীয় অন্ধত্ব থেকে সাম্প্রদায়িকতা থেকে বের করে আনার জন্য কাজ করতে পারেন। যেটা আমরা করতেছি, আমি করতেছি, ফারাজ ভাই করতেছে এবং আমাদের সাথে আরো অনেকেই করতেছে। অনেক মানুষ আছেন আমরা একসাথে মিলে কাজ করতেছি যেটার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে যে এই ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় অন্ধত্ব, সাম্প্রদায়িকতা, ঘৃণা, বিদ্বেষ, হানাহানি, খুনাখুনি এগুলা জঙ্গিবাদ এগুলা থেকে মানুষকে কিভাবে বের করে আনা যায় এইগুলা নিয়ে আলাপ আলোচনা করা, যুক্তি উপস্থাপন করা। এটা করতে পারেন। আর তাছাড়া আপনার ব্যক্তিগত জীবন যেভাবে আপনি যাপন করতেছেন সেটা সেরকমই থাকুক। ব্যক্তিগত জীবন তো ধরেন এখন যদি একটা সমাজে থাকি, তো ধরেন আমার বাবা আমাকে অনেকবার নামাজ পড়ার জন্য বা অনেকবার ভাই অনেক হাদিস দিয়ে অনেক সমাজে যেখানে থাকেন তাদের সাথে মিলেমিশে যেভাবে দরকার হইলে ২-৩ বেলা গিয়ে নামাজ পড়ে আসবেন। তাদের সাথে মিলেমিশে যেভাবে থাকা দরকার সেটাই করবেন। এখানে তো কোনো মানে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কিছু করা উচিত হবে না। আ যদি আচ্ছা, আচ্ছা। আপনি দেখেন যে এখানে সমস্যা হচ্ছে, আপনার ফ্যামিলি থেকে প্রবলেম হচ্ছে তখন আপনি জুমার নামাজটা গিয়ে পইড়া আসবেন আল্লাহর নাম নিয়া। তো তাইলেই তো হইল না ভাই। আমি আমি সঠিক তাই করি যে আপনি মাত্র যে কথাটা বললেন আমি তাই করতেছি। কিন্তু বিগত ১৫ দিন ধরে আমার অ্যাক্সিডেন্টে পা ভেঙে ঘরে পড়ে আছি। তো এখন করতে লাগে না ওইসব আমি বেঁচে গেছি। তো এখন তার মানে কথা হলো যে আচ্ছা শয়তানের বিষয়ে কি কিছু কথা বলা যাবে ভাইজান? আ শয়তানের বিষয়ে কি বলবেন? উম তার মানে একটা আপনার লেখা আছে। আমি ওখান থেকে পড়েছি। বাকি আমি শয়তানের বিষয়ে অন্য কোথা থেকে পড়ি নাই। যদিও আপনার ওই সংশয়.com এর থেকেই শয়তানের জবানবন্দি নামের যেটা টপিক ওটা থেকে পড়েছি। ওটা থেকে ওখানে পড়তে এরকম লাগলো যেন আমরা যে জাহান্নামে যাবো। এটা তো আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন। তার জন্য জাহান্নামে যাবো। এটা তো আমার কিছু মানে এখানে হাত নেই বা আমার তো কিছুই করতেছি না। তার মানে যে জান্নাতে যাবে সে জান্নাতের যাবে তার জন্য আল্লাহ তাকে জান্নাতীদের কাম করাবে। এরকম একটা বিষয় আছে। তার মানে এটা আমাকে যদি একটু ক্লিয়ার করে দেন ভাই প্লিজ। ওগুলো আপনি নিজেই বুঝবেন যে নিজেই ভালোভাবে পড়েন। তাকদীর বিষয়ে একটা লেখা আছে, সেই লেখাটা পড়েন, আপনি নিজেই বুঝবেন ভাই। আমির ভাই আপনার যদি আর কোন আলোচনা না থাকে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভাই আচ্ছা ঠিক আছে নেক্সট টাইমে আমরা আলোচনা করব। তো আমি তাহলে তার মানে নামাজ-টামাজ মানে টুকটাক মানে লোক দেখানোর জন্য মানে ওই সমস্ত কাজ করব একটু-সেকটু তার মানে নাকি? অবশ্যই করবেন ভাই। দরকার পড়লে অবশ্যই করবেন। এবং না মানে কথায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কইবেন মানে আ যেখানে আর দরকার নেই ওসব সেখানেও কইবেন। ওসব বলতে তার মানে আমার এখন একটু দ্বিধাবোধ হয়। কারণ আমি নবীর জীবনী যেটা আপনাদের থেকে আমি সোর্স থেকে পড়েছি, এত নিকৃষ্ট, এত দাস-দাসী নিয়ে এবং যুদ্ধবন্দী গনিমতের মাল সেই বস্তু নিয়ে আমার এখন আর মানে বের হয় না তার মানে মুখে থেকে যে আমি কথাটা বলব ইনশাআল্লাহ বা নবী চাইলে হবে অমুক-তমুক এরকম আর বের হয় না। যেমন সুফিয়ার একটা কাহিনী আছে বা মরিয়ম ইখতিয়ার কাহিনী আছে। এই সমস্ত পড়ে তার মানে আমি এখন আর মানে বিভ্রান্ত হয়ে গেছি তার মানে। হুম। ঠিক আছে, তারপরে সেই কাজগুলো করতে হবে। ঠিক আছে আমির ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন আপনি। আচ্ছা, ফারাজ ভাই যদি আমাকে একটু হ্যালো বলতেন। বলেন ফারাজ ভাই, হ্যালো বলেন। ঠিক আছে। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ভাইয়া। হ্যালো, হ্যালো তো একটা বলেন না। হ্যালো বলে বিদায় দেন। হ্যালো বলে বিদায় দেন। আচ্ছা ধন্যবাদ।
ওকে, হ্যালো ভাই, ভালো এটা থাকবেন তো বলেন। তাহলে। ঐদিনও এসেছিলাম, বহুত এক্সাইটেড ছিলাম জি, কথা বলার বলেছে। জন্য কিন্তু বলেছে, হ্যালো ধন্য বলেছে, হ্যালো বলেছে। ধন্যবাদ। আপনারাও ভালো থাকুন। আপনারাও ঠিক আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও ভালো থাকুন। আমি নেক্সট বার আরো কিছু প্রশ্ন নিয়ে আপনার ঠিক আছে। ফারাজ ভাই তাইলে আমি একটু ঘুরে আসি, আপনি একটু যুক্ত করেন। ঠিক আছে আসিফ ভাই। হিউম্যান আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি একটু বলুন। ভাই আমি দুর্ভাগ্যবান মনে হচ্ছে। ধন্যবাদ ভাই। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? একটু জোরে বলতে হবে। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জোরে বলতে হবে ভাই, একটু জোরে বলতে হবে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। ভাই এইমাত্র মনে হয় আসিফ মহিউদ্দিন ভাই মানে ত্যাগ করলেন লাইফ থেকে মনে হয়। যাই আপনি হোক কি আমি ক্যামেরা আমার একটা অন করে প্রার্থনা। কথা বলবেন? জি ভাই? আপনি কি ক্যামেরা অন করেই কথা বলতে যাচ্ছেন? তবে আমি ওই যে ধর্মীয় গোঁড়ামির বিতর্কে যাব না। শুধু আপনার জন্য একটা শুভকামনা জানানোর জন্যই আমি ক্যামেরা অন থাকলেও আমার সমস্যা না হওয়ারই কথা। হ্যাঁ? তবে আপনাদের জন্য একটা প্রার্থনা আমার। হ্যাঁ? আমার বাসনা আরকি মনের ইচ্ছা যে আপনারা যেন আরো ৫০-১০০ বছরের জন্য বেঁচে থাকেন কয়েকটা লোক। শুধু মানে যেমন এই আসাদ নূর ভাই, বাজে তারপরে এই পৃথিবীতে ফারাজ ৫০-১০০ অর্ণব বছর ভাই। বেঁচে আর কি করবে ভাই? ভাই আপনারা বেঁচে থাকলে ভাই সমাজটা পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে। অনেক গোঁড়ামি থেকে অনেক মানুষ যুক্তিবাদী হবে, তথ্যবহুল হবে। এইজন্য আপনাদের জন্য আমার খালি এটা প্রার্থনা যে আপনারা আর এটা তো বেশি কিছুদিন বাঁচে এটা তো থাকেন। ভাই হয়তো মানুষের আমাদেরও দায়িত্ব যদি না। মানুষের নিজের দায়িত্ব না যে ভাই আমি গোঁড়ামি থেকে হুম, বের হবো। আমার বাপ মা হ্যাঁ, লেখাপড়া শিখাইছে টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, বাপের এত টাকা পয়সা দিয়ে আমি লেখাপড়া শিখতেছি। নিজে কষ্ট হুম, করে লেখাপড়া করতেছি। ওটার কোনো একটা ইম্প্যাক্ট আসুক আমার মধ্যে, আমি আসলে অন্ধত্ব থেকে বের হয়ে কিভাবে যুক্তিতে চিন্তা করা যায় সেটা আমি নিজেই চেষ্টা করি। এটা তো ভাই আমার দায়িত্ব না। এটা তো যারা লেখাপড়া করতেছে তাদের সবারই দায়িত্ব, তাই না? আপনার দায়িত্ব, অবশ্যই, আমার অবশ্যই। আমার আপনার অন্ধত্ব থেকে বের হওয়া আপনার যেমন দায়িত্ব, আমার অন্ধত্ব থেকে বের হওয়া আমার দায়িত্ব। এটা তো ইন্ডিভিজুয়ালের দায়িত্ব ছিল। ভাই আমারে ওই কবে স্থান নিয়োগ করলো টাকা স্থানকাল পয়সা দিয়া পাত্র যে যাও ফারাজ, যাও হ্যাঁ। আবার দেশের মানুষকে অন্ধত্ব থেকে দূর করো। আবার তো সরকার নিয়োগ করে নাই। সেটা তো ভাই চাকরিটা নেই। ভাই আমার আসলে খুব মনের ইচ্ছা যে আপনারা এই যে আসিফ মহিউদ্দিন ভাই, তারপরে আপনি, তারপরে আসাদ নূর ভাই, আপনারা দীর্ঘদিন বাঁচেন। বাঁচলে আমার মনে হয় যে এই সমাজটাকে পরিবর্তন করতে আপনারা যে যুদ্ধে নামছেন পরিবর্তন হয়ে যাবে আসলে। আসলে আমাকে আর কোনো বলার কিছু নাই। শুধু আপনাদের প্রতি আমার এই শুভকামনাটা থাকলো। হ্যাঁ, আর ধর্মীয় গোঁড়ামি বলতে আমি চাচ্ছি আমি যে মানে হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমি চাচ্ছি যে আপনারা যেমন এই হিন্দুদের কিছু যদি মানে তথ্যবহুল কুসংস্কারগুলো যদি তুলে ধরেন, তাহলে হয়তো ভালো হবে। আপনারা এই পার্টটা একটু কম আমি পাই আরকি। মুসলমানের জন্য আমি মনে করি যে বোধহয় যতদিন থেকে আমি লাইভ গুলো শুনতেছি, আমার জানা মতে আমি মানে আমার ধর্মের থেকে বোধহয় এই মুসলমান ধর্মের গোঁড়ামিগুলো বেশি জানি। কিন্তু আমি নিজের ধর্মের গোঁড়ামিগুলোই জানি না। আমি এজন্য রিকোয়েস্ট করব আপনাদেরকে যে হিন্দুদের যে তথ্যবহুল যে ধর্মীয় গোঁড়ামিগুলো, কুসংস্কারগুলো এইগুলো আরো বেশি করে আমি তো এই মানে বিষয়ে অতটা উপস্থাপন। ওয়াকিবহাল না। তো হ্যাঁ, হ্যাঁ, উম, ঠিক আছে, যারা হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে চান হ্যাঁ। আশা করি তারা কথা বলতে পারবেন আর কি, যদি কোনো এক্স হিন্দু না, থাকেন। আমিও তেমন একটা জানি না। আমিও যে হিন্দু ধর্মের খুব একটা বেশি জানি তাও না। কিন্তু আমি জানতে চাই আমার এই হিন্দু ধর্মীয় গোঁড়ামিগুলো আমি শুনতে জি, চাই যে কোথায় হিন্দু ধর্মের এই ল্যাগগুলো আছে। এগুলো আমি যদিও আমি এটা মানে মন থেকে মানি যে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মধ্যেই গোঁড়ামি আছে। আর এই যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো সবগুলোই মানে কোনটাই মানে যুক্তি মানে সঙ্গত নয়। খালি আমি অনেক সময় বিভিন্ন জায়গায় হয়তো কথাবার্তায় মানুষের সঙ্গে যুক্তিতর্ক বেঁধে যায় অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করি। কিন্তু তাতে দেখা যায় যে তাদের সঙ্গে যে মানে যুক্তিসঙ্গত মানে তথ্যবহুল যে একদম ধর্মীয় গ্রন্থ থেকে একেবারে কি বলবো যেটা ধর্মগ্রন্থে যেটা একবারে সুন্দরভাবে ব্যাখ্যা আমি প্রমাণ সহ দেখাইতে পারবো তাদের যুক্তিগুলো যে অযৌক্তিক। এইরকম তথ্যবহুল মানে চাচ্ছি আমি যেন আপনাদের কাছ থেকে যদি এগুলা উঠে আসে তাহলে হয়তো আমাদেরও কিছু ঠিক আছে মানে ভাই। আলোচনা করার সুবিধা হবে। আমাদের মধ্যে যারা হিন্দু ধর্ম নিয়ে কথা হ্যাঁ, বলতে পারেন তাদেরকে হ্যাঁ, আমি রিকোয়েস্ট হ্যাঁ, করবো যেন তারা আরো বেশি করতে হ্যাঁ, পারে। হ্যাঁ। আমি ঠিক আছে যতদিন হিমান থেকে ভাই, শুনি আপনারা শুধু খালি মুসলমান ধর্মটাই নিয়েই বেশি আলোচনা হয়। কিন্তু আমরা আমার যেন এটা ওইটা কম নিয়ে হয়। কথা বলি যেটা নিয়ে দর্শক আমাদের সাথে কথা বলতে আসেন, সেটা নিয়ে কথা বলা হ্যাঁ, হয়। নিজে থেকে তো আর বলি না। তো হুম, বেশিরভাগ দর্শক আর কি ইসলাম নিয়ে কথা বলতে আসেন, তো ইসলাম নিয়ে কথা বলা হয় আর কি। বাট আমার হিন্দু ধর্ম সম্পর্কে জানাও নেই, এই জন্য আমি হিন্দু ধর্ম নিয়ে হুম, কথা বলতে তেমন একটা চাই না। বাট থ্যাংক ইউ হিমান ভাই, জি, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেখি আমরা তাহলে হ্যাঁ, নেক্সট কারো কাছে যাই। ঠিক আছে, ঠিক আছে ভাই। আপনাদের সবার জন্য শুভকামনা আপনার। শুভকামনা রইলো। আসিফ ভাইকে ঠিক আমাকে আছে, অবশ্যই আমার শুভকামনা জানাবেন। আর শাতনুর ভাইকেও ঠিক শুভকামনা আছে জানাবেন। ভাই, সবাই আপনারা সুস্থ থাকেন। ধন্যবাদ ঠিক সবাইকে। আছে ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। ভালো থ্যাংক থাকবেন ভাই।